নিপনের কোনো প্যানেল নাই তো, আমাদের প্যানেলে নিপনকে নিয়েছিলাম। নিপনকে আমরা ছেড়ে দিয়েছি, আমি কাঞ্চন ভাই, তারপর আমাদের এজিএস সাইমন, চিত্রনাথ সাইমন, এরকম আমরা অনেকেই, আমাদের ওই যে ইসে শাহানুর, অনেকেই তাকে বর্জন করেছি। দেশের সেরা নির্বাচন বলা যায় চলচ্চিত্র নির্বাচন। আপনারা একটা উৎসবমুখর একটা পরিবেশ পান, কি করে এটা সারা বছর করা যায়? এই যে এরকম উৎসবমুখর টেলিভিশনের লোক, সিনেমার লোকজন সারাক্ষণ শুটিং করবে আর বিচিতে, এটাই তো কথা। দলাদলি গ্রুপিং, এই গেলে আমি যাব না, আমি গেলে সে যাবে না, এটা আসলে ভুলে যাই না। আমরা শিল্পীরা, আমাদের কোনো পতাকা নাই, সারা পৃথিবীতে আমি শিল্পী, আমার কোনো গ্রুপ নাই। আমরা শিল্পীর রাজনীতি না করতে পারলে সবচেয়ে ভালো হতো। শিল্পীর রাজনীতি ব্লকে গিয়েই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি চাবো যে আমার যারা শিল্পী, আমার সহকর্মী, আমার সিনিয়র, আমার জুনিয়র, সবার কাছে আবেদন করবো, রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে পলিটিক্যালি কোনো কোথাও না যান। আপনাদের পরিচয় সত্তা হোক শুধু শিল্পী, চলচ্চিত্র শিল্পী হোক, নাটকের শিল্পী হোক। তো এই নির্বাচন এবার উৎসবমুখর নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন বোঝাই যাচ্ছে যে আমি যে প্যানেলে নির্বাচন করছি, বিশাল ডিপজল প্যানেল আমার মতো অনেক এগিয়ে আছে। যদি ঠিক এরকম থাকে, এইরকম থাকলে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করবো। গতবার আপনি নির্বাচন করেছিলেন নিপুণ প্যানেল থেকে। নিপনের কোনো প্যানেল নাই তো, আমাদের প্যানেলে নিপনকে নিয়েছিলাম। নিপনকে আমরা ছেড়ে দিয়েছি, আমি কাঞ্চন ভাই, তারপর আমাদের এজিএস সাইমন, চিত্রনাথ সাইমন, এরকম আমরা অনেকেই, আমাদের ওই যে ইসে শাহানুর, অনেকেই তাকে বর্জন করেছি। বর্জন করে দিয়ে আমরা ডিপজল ভাইদের একটা প্যানেল করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ওই প্যানেলের লোকের চেয়ে এই প্যানেলের লোকজন কাজ করবে ভালো। বিশাবাইকে নিয়ে যিনি আমরা একটা সুন্দর একটা প্যানেল তৈরি করেছি। যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো গ্রুপিংয়ে নাই, কোনো দল নাই, কিছু না, সব নিরপেক্ষ, শিল্পীরা নিরপেক্ষ। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি যে আমি আপনাদের কোনো গ্রুপ না, শিল্পী অবাধ এবং স্বাধীন। আমার কাছে মনে হচ্ছে এইবারের প্যানেল আমরা শক্ত প্যানেল করেছি। আমাদের নানা ভাই, আমরা সবাই কিন্তু ওদেরকে বর্জন করেছি, যারা আগে নির্বাচন করেছিলাম। তারা কিন্তু লোকই পাচ্ছে না। এবার দেখেছেন যে তাদের কমিটি দিবে, এই কমিটির কেউ নাই, রাজি হচ্ছে না। কারণ আমরা যেহেতু ওই কমিটিতে যাই নাই, আমরা যেহেতু তাদের বর্জন করে আসছি, আমরা নতুন কমিটি তৈরি করেছি, এখানেই একটা ব্যাপক সম্ভাবনা চলে আসছে। এবং মেইন উদ্দেশ্য হচ্ছে কাজের ব্যাপারটা, এবং কাজের ব্যাপারটা আরো গতিশীল করা, এটাই আসলে মূল লক্ষ্য মানে শিল্পীদের। আসলে আমরা সাধারণ শিল্পীদের কাছে প্রোপ্টেড, স্পেশালি আমার সেক্রেটারি ডিপজল ভাই, সে কিন্তু অন্য প্রমাণিত যে শিল্পীদের পাশে সে থাকে, তাই না? আমরা কিন্তু অনেকেই তাকে ভয় পাই, ডিপজল ভাই আসলে ভয় লাগে এরকম মনে করি, কিন্তু মানুষটি কিন্তু ভালো। এবং একটি মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে, সহায়তা পায়নি এমন কিন্তু না। আর এখানে যখন ইলেকশন আসে তখন অনেক নতুন মুখ আসে, অনেকে চাকরি দেয়, অনেকেই দেয়, অনেকে বাড়ি গাড়ি লিখে দেয়, আর খুঁজে পাওয়া যায় না। ডিপজল ভাইয়ের একটা ঠিকানা আছে, যেখানে গেলে ওই বাড়িতে তার অসুস্থ, তাকে নিয়ে নিতে হবে, এগুলো কিন্তু সে করে যায়। আর আমিও শুরু থেকে শিল্পী ঐক্য জোট থেকে আপনারা জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার জিএম সৈকত, আমরা 10 কোটি টাকা এনে শিল্পীদের দিয়েছি। এটা প্রমাণিত। আব্দুল সাত্তার 35 লাখ, এরকম অগণিত শিল্পীদের, সবার নাম বলে অনেকে কষ্ট পাবে, লজ্জা পায়, কিন্তু চলচ্চিত্রের শিল্পী, তারা চলচ্চিত্রের নায়ক নায়িকারাই আমরা অগণিত 10 কোটি টাকা এনে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন আমার সিগনেচারে। তো আমরা তো প্রুফপেড যে আসলে কাজ করি, কাজ করতে চাই। আমাদেরকে আনলে অন্তত এইটুকু যে আমরা কাজ করতে থাকবো। আর আমি একটা বিশেষ ডিপার্টমেন্টের সাথে জড়িত, আপনারা জানেন, যে কোনো মানুষের দল নাই, আমার বিপক্ষে যারা দাঁড়িয়ে তারা কোনো বিপদ বলে আমার সাথে একটা ওসিকারে ফোন করে দেবো যে এটা করে দাও, এই সহায়তাটা করো, মানবিক সহায়তা, সেটাও কিন্তু আমি করে থাকি। এটা আমি বিশ্বাস করি যে আমার শিল্পীরা, আমার প্রাণ, আমার ভালোবাসার মানুষ, তারা আর নিশ্চয়ই ভালো কাজটি করবেন, ভালোবাসার কাজটি করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।